স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 1:30টার দিকে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার বিকল্প পাবনা সাথিয়া সড়কের চেচেনিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত 1:30টার দিকে চেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা। সড়কটি ব্যস্ত হওয়ার মুহূর্তেই বাস, ট্রাক, প্রাইভেট কার সহ 40টি গাড়ির জট সৃষ্টি হয়। সময় 40 থেকে 50 জন হাসুয়া, রামদা, ছুরি, চাকু সহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গাড়িগুলোতে লুটপাট চালায়। ভাঙচুর চালানো হয় কয়েকটি গাড়িতে। পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সাথে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে। ঘণ্টাখানেক এ তাণ্ডব চালানো হয়। এ ব্যাপারে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে পবিত্র রমজান। কিছু পণ্য ছাড়া এবার অনেকটা স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। তবে দেশের খোলা বাজারে সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। খুলনার বাজারে খোলা সয়াবিন তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকা। সবজির মধ্যে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বেড়েছে লেবুর দামও, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে শসা এবং ক্ষীরা। স্থিতিশীল মাছ ও মাংসের দাম। ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা কেজি দরে। বিক্রেতার দাবি, যেসব পণ্যের সরবরাহ কম সেসবের দাম বেড়েছে। এদিকে গাজীপুরে রমজান উপলক্ষে কাঁচা বাজার ও মুদি পণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে। তবে বিক্রেতাদের দাবি, 1 সপ্তাহের মধ্যেই স্বাভাবিক হবে সয়াবিন তেলের বাজার। রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবির কার্যক্রম নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অভ্যাসগত অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গুণগত মান বজায় রেখে এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় ডিবি কাজ করে থাকে। আমাদের কাজে যেমন সক্রিয়তা আছে, তেমনি নিশ্চিত করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমরা যেমন সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল হতে চাই, তেমনি অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। সে মূলনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়, তাই যে কোনো অপরাধ ও অপরাধের ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক, ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। ব্রিফ করছিলেন অতিরিক্ত ডিবি কমিশনার রেজাউল করিম মল্লিক। সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। স্থানীয় সময় শুরুর পর থেকেই সৌদি আরবের পাশাপাশি আরব আমিরাত, ওমান, কাতার ও ইন্দোনেশিয়াও রোজা শুরু হয়েছে আজ। তবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় আগামী 2রা মার্চ রবিবার থেকে রোজা শুরু হবে এসব দেশে। এবছর চাঁদ দেখে বিশ্বের সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল, ছাত্রলীগবিহীন ক্যাম্পাসে অনেকটা মুক্তভাবে রাজনীতি করছে বাম সংগঠনগুলো। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত ও দ্রুত চাকসু নির্বাচনের দাবি সবার। তবে সংগঠনগুলোর মধ্যে বিবাদ, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বিভাজনের, দখলদারিত্বের রাজনীতিতে ফেরার শঙ্কাও রয়েছে।
আয়তন আর বৈচিত্র্যে অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের শাসনামলে ক্যাম্পাসে একক আধিপত্য ছিল ছাত্রলীগের। ফলে জুলাই আগস্টে অন্য সব ছাত্র সংগঠন কখনো দলীয় ব্যানারে, কখনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয়। সরকার পতনের পর সাম্রাজ্য হারিয়েছে ছাত্রলীগ, আর পুরোদমে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল। দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক নানা দাবি আদায়ে সরব ছাত্রদল। তবে শীর্ষ দুই নেতার ছাত্রত্ব না থাকা, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারার ব্যর্থতা সংগঠনটির ঘাড়ে। আন্দোলন পরবর্তী সময়ে আসলে ক্যাম্পাসে আমরা যা আশা করেছিলাম দেখতে পাচ্ছি না, কারণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুন্দর ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, কিন্তু তার বাস্তবায়নে আমরা কেন জানি মনে হচ্ছে আমার বাধা হচ্ছে। 15 বছর নিষ্ক্রিয় থাকা ছাত্র শিবিরও এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে। অবস্থান জানান দিচ্ছে হল ভিত্তিক সেমিনার, প্রকাশনা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে। সকল ছাত্র সংগঠন সহ অবস্থানে সুশৃঙ্খলভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে আমরা এ ধরনের কোনো দখলদারিত্বের রাজনীতিতে ছাত্র শিবির অন্তত যাবে না। কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলা হচ্ছে দাবি করে প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন নেতারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গুপ্ত হামলা হচ্ছে, আমরা দেখেছি আর কি। প্রশাসন ওনারা হচ্ছে এখনো পর্যন্ত একজনেরও শাস্তির আওতায় হচ্ছে ওনাদের আনতে পারে না। অতি দ্রুত যাতে এই গুপ্ত হামলার সাথে যারা সংযুক্ত এদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হানাহানি আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে দ্রুত চাকসু নির্বাচনের দাবি তাদের। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কেন্দ্রিক একটা ছাত্র রাজনীতি চাচ্ছি, যেখানে দখলদারিত্বের বাহিরে গিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতিটা করবে। সেটা নিশ্চিত করতে পারলে আমরা মনে করি যে নিজের দলের জন্য বা লেজুট হয়ে যে রাজনীতির একটা প্রবণতা ছিল, সেই প্রবণতাটা ফিরে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা পড়াশোনা যেরকম করবে সেরকম তারা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসও তারা করবে। ক্যাম্পাসে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এখানে সবাই সবার কথা বলতে পারছে, আমাদের কাছে আসতে পারছে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা চাকসু নীতিমালা প্রণয়ন কমিটি 3-4টা মিটিং করেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। একটা সময় পান থেকে চুন খসলে ছাত্র সংগঠন কিংবা একই সংগঠনের একাধিক গ্রুপের সংঘর্ষ, হানাহানি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিত্য ঘটনা। আর এসব হানাহানিতে গেল 14 বছরে প্রাণ হারিয়েছেন 8 শিক্ষার্থী। নতুন পরিস্থিতিতে শিক্ষায়, গবেষণায় সমৃদ্ধ হবেন শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা সবার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দেশের বাইরে খবর, ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা হয়েছে, হয়নি কোনো চুক্তি, বাতিল হয়েছে যৌথ সংবাদ সম্মেলনও। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। সেখানেই নজিরবিহীন বাকবিতণ্ডা হয় দুই নেতার মধ্যে। বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন হত্যাকারীর সাথে কোনো আপোষ নয়। জবাবে ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য কিয়েভকে ছাড় দিতে হবে। শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।